বেকিতাবো বেমুঈদ উস্তাদ, বেকিতাবো বেমুঈদ উস্তাদ। আমরা তো ফেসবুকের সাহায্যে কথা বলি, আমরা তো ইন্টারনেটের সাহায্যে কথা বলি, পেপারের মাধ্যমে কথা বলি, টেলিভিশনের টক শো দেখে কথা বলি। আল্লাহর পয়গম্বররা এভাবে কথা বলেন না, আরশের সাথে যোগাযোগ হওয়ার পরে সরাসরি তারপরে কথা বলেন। কথা কয় না? আসলে আপনারা আমার কথা বুঝেননি, কলা বুঝেন মেয়া, আমি নিজেও আমার কথা বুঝি। এত সোজা দাড়ি ছোট কা, মাত্র রোজাতে দেখছস, আল্লাহ বড় করে দাও। আমিন আমিন বলেন, বড় করে দাও আল্লাহ। মাশা এটা কইতে চাই যে হুজুর আমরা ওয়াজ শুনে রাখছি, এটা না সত্যি হুজুর। সব ঠিক আছে, সব ঠিক আছে। তা আমার যদি আমার রবে ধরে যে তুই কি করছিস, আমি কি বুঝি আল্লাহ দাড়ির ব্যাপারে কথা অনেকে বলে না, আমি খুব জোরালো ভাবে বলি, তোর কিছু বন্ধা দাড়ি রাখা আরম্ভ করছে। ঠিক আছে নি কথা? কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হয়েছে, ওমা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। কোরআন শরীফের আয়াত, আমি তো হাফেজ না, এই জন্য সামনেটার পারি না। উদ্দেশ্য হইল এই যে তোমরা যে কথা বলো আর কাজ কারবার করো, তোমার কানে যেন না শুনে সেটা কি তুমি পারো? তোমার সামরায় যেন না শুনে সেটা কি তুমি ফিরাইতে পারো? তোমার চোখ যেন বিষয়টা না জানে আর না শুনে সেটা কি তুমি ফিরাইতে পারো? অর্থাৎ রব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন যে তোমার কান, তোমার চোখ, তোমার হাত পাও, তোমার সামরা, এগুলা তোমার কাছে থাকলো, এটা সরাসরি সরকার প্রধান রব্বুল আলামিনের কি বলা হয় যেন গোয়েন্দা বিভাগের সদস্য। এরা আমার কথা বুঝে না, কথা বুঝতেছেন না? আমার হাত, আমার পাও, আমার চোখ, আমার নাক, আমার কপাল, আমার যা আছে, আমি যেটা আমার মনে করি, এই আয়াতের উদ্দেশ্য হলো এটা যে এগুলা তোমার কাছে থাকলো, গোয়েন্দাগিরি করে রব্বুল আলামিন। যে সমস্ত টাউটার বাটপাড়ার বদমাইশ রাত্রের গভীরে দেশ নিয়ে ষড়যন্ত্র করে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একদিন তার বিরুদ্ধে কথা বলে ফেলবে। কথা খুব বুঝবেন। আল্লাহ কে জানে বলেন না? মহিলা কয় এইখানে তাউস ইবনে কায়সান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এইখানে সমস্যাটা কি? দরকার তো এইখানে দেখবো না। হযরত তাউস ইবনে কায়সান বলেন, আরেকখানে গেলে দেখবো না? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। মুরাকাবার আয়াত, আনা মাআকুম আইনামা কুনতুম। রব্বুল আলামিন বলেন, আরে আমি তো তোর সাথেই আছি। কে বলেন? কে বলেন? বলেন। কথা বুঝন লাগে, কথা বুঝন লাগে, চিল্লেন না, মনে মনে করেন খুব বুঝি, বুঝলে অবস্থা থাকে না দেশে। আনা মাআকুম আইনামা কুনতুম, তোরা যেইখানে থাকস না কেন, লেফের নিচে আমি কিন্তু তোর সাথে, পানির ভিতরে আমি কিন্তু তোর সাথে। রুদ্ধদ্বার বৈঠক দেশের গোয়েন্দাদেরকে নিয়া, বিদেশি বেঈমানদেরকে নিয়া, ইসলামের দুশমনদেরকে নিয়া রুদ্ধদ্বার বৈঠক। কিভাবে মসজিদ বন্ধ করবে, কিভাবে মাদ্রাসা বন্ধ করবে, এই সব ষড়যন্ত্র। রব্বুল আলামিন বলেন, তোর হাত পা তোর বিরুদ্ধে বলবে, আর তোরা যে রুদ্ধদ্বার বৈঠক করছো সেখানে তো আমিও আছি। আনা মাআকুম আইনামা কুনতুম।
এই জন্য সুদা গোপন রেখে লাভ নাই, দরকারটাকে গোপন রাখার। আল্লাহর নেয়ামত যত সৌবর 2 নম্বরই হোক, ইসলাম দিনের একটা ফসম শিখতে পারবে না কেউ। কথা কয় না, এটাই বাস্তব, এটাই বাস্তব। কেউ যদি এরকম আগুন, তো এটা চতুর্দিকে আগুন, এটা পুরোটাই আগুন। আমার চতুর্পাশে আগুন, এখানে আগুন। এখন আমি যদি ফুক দিয়ে নিবাইতে চাই, তা আমি নিবুম, আগুন নিববে না, আমার দাড়িটা যা আছে সব চলে শেষ হয়ে যাব। আপনি বলবেন যে এই জন্যই তো দাড়ি রাখি না। আরে দাড়ি রাখবি না, দাড়ি চললো না, তুই থাকবি নি। কথা কয় না কেন? চেরাগেরা কে ইজ্জত বর ফরোজাত, চেরাগেরা কে ইজ্জত বর ফরোজাত, হরা কসদম জনদ রেশর বসুজাত, नूर हक शम्ए इलाही को बुझा सकता है कौन, नूर हक शम्ए इलाही को बुझा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। আরব বিল্লাহ ইবনে যাকাব ইয়ামানি রাহমাতুল্লাহ খেয়াল আছে? হ্যাঁ, খেয়াল আছে না? ওয়াজ খেয়ে ফেলাইন না, দোষ আমার না, দোষ হইলে বলাবা না। ইয়ামানের মানুষ কোন জায়গার মানুষ? আল্লাহ মসজিদে নববীতে আইসা সিদ্দিক আকবর ফারুক আজম আল্লাহর হাবিবের উপরে সালাত সালাম, من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائيا أبلغته। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আমার উপরে আমার কবরের পাশে, পাশে মানে পুরো মদিনা মুনাওয়ারা যেইখানে হোক, এটা পাশে, খেয়াল রাখবেন, এটা এন্দা বলে। একটা হলো ফি ফি, আর একটা হলো এন্দা। ফি মানে একদম একদম আমার সাথে, আর এন্দা মানে ব্যাংকে। তোর কাছে কত টাকা আছে? তোর কাছে 50 কোটি টাকা আছে, ডাকাইতে তো মাথা খারাপ, আতাই দেয় চাই না নেই। কিরে তুই না কইছিস বহুত টাকা আছে? 50 কোটি টাকা কই? বেটা আমার কাছে মানে ব্যাংকে। বেটা ব্যাংকের কাছে বলে না, এন্দা বুঝছেন তো? এন্দা পুরা মদিনার যেইখানে এন্দা। হুজুর বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি সামাইতু, পুরা মদিনার যেইখানে আমার উপরে দুরূদ পড়া হয় আমি শুনি। সুবহানাল্লাহ কান, সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতু, ও কেউ যদি দূরের থেকে পড়ে দুরূদ শরীফ আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। কি করা হয় বলেন না? না হুজুর সাল্লাম কালেকশন করে বললে আসে, ঘরে ঘরে যায়, যায় আমার সালামটা আমার দে। এই জন্য অনেকে দাঁড়াইয়া যায়, হুজুরে আইছে, হুজুরে আইছে। এটা হুজুরের রুমে নিয়ে এটা হুজুরের এরকম আইন লাগে। আমিও তো মাহফিলে গেলে বাদ খেয়ে কারো বাসা যাই না, খানা আমার কাছে আসবে। ফেস্টিভের ব্যাপার না, আমি যাই যাই খানা কালেকশন করুন, খানা আমার কাছে আসবে, আমি যাবো কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তুই দুরূদ শরীফ বলবি, তুই দুরূদ শরীফ বলবি। হুজুর এখানে আইসা কালেকশন করার দরকার আছে? হুজুরের কাছে পৌঁছিয়ে দেওয়া। এখন পৌঁছায় কি? ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। হুজুর বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। ফেরেশতাদের বাহিনী সারা দুনিয়ায় কেবল ওয়ার করতেছে, ওয়ার ঘুরতে আছে। যে যেইখানে যেইভাবে দুরূদ শরীফ পড়তে আছে হুজুরের কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ কান না? কথা কি আপনারা বুঝতে আছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। ইবনে যাকাব ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের সামনে যা বলার বলছেন। পাশে তো আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনুল খাত্তাব আছেন না? একটা জিনিস খেয়াল রাখবেন, রিওয়ায়াতের মধ্যে এসেছে
যিনি যেই মাটির থেকে সৃষ্টি ওনাকে ওইখানে দাফনের ব্যবস্থা আল্লাহ করে থাকেন। যিনি যেই মাটির থেকে সৃষ্টি ওনাকে ওইখানে আল্লাহ দাফনের ব্যবস্থা করে থাকেন। তাহলে কি বুঝে গেল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গার মাটির থেকে সৃষ্টি, আর একটু দূরের মাটির থেকে সৃষ্টি সিদ্দিক আকবর, একটু দূরের মাটির থেকে সৃষ্টি ওমর ইবনুল খাত্তাব, যেই কারণে ওই দুইজনের দাফনের ব্যবস্থা আল্লাহ ওইখানেই করছেন। কথা কয় না কেন? এবং রিওয়ায়াতের মধ্যে এটাও আছে যে হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে যখন দুনিয়াতে অবতরণ করবেন, বিবাহ শাদী হবে, বাচ্চা কাচ্চা হবে, পরে যখন ইন্তেকাল করবেন, সিদ্দিক আকবর আর রাসূল আকরামের মাঝখান দিয়ে ওনাকে দাফন করা হবে। আর ঈসা আলাইহিস সালামের কবরটা ওইখানে হবে ইনশাআল্লাহ। তাহলে ওই মাটির দিকে সৃষ্টি। আর কি বুঝা গেল? মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। হুজুর বলছেন আমি যেই ঘরে থাকি আসি এই ঘর, আর যেই মিম্বরে আমি খুতবা দিতাম, এই দুইটার মাঝখানে পুরা জায়গাটা জান্নাতের বাগান। এই রিওয়ায়াতের দ্বারা এটাও বুঝা গেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মাটি মুবারক জান্নাতের মাটি। আপনারা কি আমার কথা বুঝেন? কে কে বুঝতেছেন হাতে দেখেন ভাই। বেশি ভিতরে ঢুকুম না, না হলে আমরা সামনে আগাইতে পারবো না। ওমর ইবনুল খাত্তাব সিদ্দিক আকবরের মাকবারার সামনে গিয়াও হযরত আরব বিল্লাহ ইবনে যাগাব ইয়ামানি যা বলার বলেন আর কি, ওনাদেরকে সালাম টালাম দেন। আমি প্রথম খেয়াল করিনি, গত 2-4 বছর আগে। এটা তো স্পর্শকাতর বিষয়, সেন্সিটিভ বিষয়, এটা আবেগের জিনিস। এটা মনে হয় আমার বিদায়ী সালাম হবে, যে আমি রওজা আথারের থেকে বাইরে দিছি সালাম দিয়া, তখন দিলও ঠিক নেই, মাথাও ঠিক নেই, এই বুঝি চলে যাইতেছি। জানের থেকে প্রিয় মানুষটাকে রাইখা এই বুঝি চলে যাইতেছি। এই অনুভূতি আর এহসাসে বারবার কেবল রওজা আথারের দিকে আর হযরত আবু বকর সিদ্দিক আর ওমর ইবনে খাত্তাবের মাকবারার দিকে দেখে কেবল চোখের পানি বাইরেতে আসে। এখন এটা হলো বাবুল বাকির দিকে যাইতেছি, এই যে বাইরে দিছি। একটা লোক আমারে বলতেছে, বাপ ধরছস না, এরকম করিস কা, কি এনে কি হারামজাদা, এনে কি রে, জানোস না এখানে কি, এখানে কি জানোস না এই জায়গার দাম আরশে আজিমের চাইতে বেশি। কথা বলে না? এই জায়গার দাম আরশে আজিমের চাইতে বেশি। আল্লাহ नफस गम कर दमी आयत जुनैदो बायजीदी जा, नफस गुम कर दमी आयत जुनैदो बायजीदी जा। जुनैद बगदादी বায়াজিদ বুস্তামি এইখানে আসলে আবেগের কারণে মোহাব্বতে নিঃশ্বাস বন্ধ হয়ে যাইত। সবাই নিঃশ্বাস বন্ধ হয় না, সবাই কিন্তু ওইখানে গিয়া ফটো উঠায়। কথা কয় না? সবাই ওইখানে গিয়া ফটো উঠায়, রওজা আথারের ফটো উঠায়। কি কি করস রে? নফসি ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারামু। মোহাব্বতে কুডুর কুডুর করে দাড়ি সাজস বেটা, আর রাসূলের মোহাব্বত দেখাস, আর পোস্টারে আর ওয়াল রাইটিং বিশ্ব আশিকে রাসূল, বাটপারির জায়গা নাই। আশিকে রাসূল এরকম হয় রে, রাসূলের আশিক এরকম হয়। রাসূলের প্রত্যেকটা আশিকের চেহারাতে রাসূলের দাড়ি মুবারক থাকবে, ঠিক না বেটি? বাটপারির জায়গা নাই। নফসি ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারামু ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমুহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল লাকামু। আরব বিল্লাহ ইবনে যাকাব ইয়ামানি
রওজা ধরে সালাম দিয়ে সিদ্দিক আকবর আর ফারুক আজমের মাকবরাও সালামের হাদিয়া। আসসালামু আলাইকা ইয়া খলিফাত রাসূলিল্লাহ আবু বকর সিদ্দিক ইত্তান। আল্লাহ দেখি নেই তো ময়দানে মাহশরে ওনাদের সাথে দেখা করার ব্যবস্থা করাই দিন। আমিন বলেন, আমিন বলেন। হুজুরের কাছাকাছি যাওয়ার একটা বুদ্ধি আছে। হুজুর বলছেন ইন্না আওলান নাস বি ইয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের দিবসে আমার কাছাকাছি ওই সমস্ত উম্মত হবে যারা আমার উপরে বেশি দুরূদ শরীফ পড়ে। এই যে চীনে মারা গেছে না অস্ট্রেলিয়া, জাপান আর জার্মান, সেটা বিষয় না। ওই তার দুরূদ শরীফ রসুলকে টানবে, কথা বলে না কেন? আর রসুল দুরূদ শরীফের হাদিয়া পাইয়া তাকে টানবেন, ময়দানে মাহশরে একসাথে যাবেন। শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। হুজুর বলেন যদি কোনো কবিরা গুনাহ করেনওয়ালা উম্মত যদি হয়, তার আমলনামার মধ্যে দুরূদ শরীফ যদি বেশি থাকে, ইনশাআল্লাহ আমার কাছাকাছি আসবে, আমি সুপারিশ করে দিব জান্নাত, জান্নাতের মালিক হয়ে যাবে। বেশি বেশি দুরূদ শরীফ। এখন হইল কি মিষ্টি আসলে না মিষ্টি বাদেও, কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝলেন? অনেকে কিন্তু মিষ্টির জন্য অপেক্ষা করে। এত সময় কই বেটা, কবে মিষ্টি আসবে আর কবে রসুলের উপর দুরূদ পড়বে, এমন তো শুরু করে কথা কয় না। সাল্লাল্লাহু আলা নূরিন কে জো শুদ নূরে আলম পয়দা, সাল্লাল্লাহু আলা নূরিন কে জো শুদ নূরে আলম পয়দা, জমি আজ হুব্বে ও সাকিন ফলক দর ইশক ও শয়দা। अगर नामे मुहम्मद राना वर्दे सफी आदम, अगर नामे मुहम्मद राना वर्दे सफी आदम, ना आदम आफते तौबा ननु असगर के नज्जैना, न अय्यूब अज भला राहत न यूसुफ हशमतो जाहत, न अय्यूब अज भला राहत न यूसुफ हशमत जात, न ईसा मसीह आदम न मूसा यद बैदा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। पर्दे हस्ती अगर सोजी बना रे, ला इलाहा, पर्दे हस्ती अगर सूजी बना रे, ला इलाहा। आज़मा बेपर्दा बीनी नूर इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কে কারে বুঝাইবো, কে কারে বুঝাইবো? নেতা নেত্রীর নামের স্লোগান বেটা, স্লোগান তোরাও দেশ আমরাও দিই। তোরা যাদের নামে স্লোগান দেশ ওরা তোকে খবর রাখে। আর আমরা যার নামের জিকির করি, যখনই উনি ওনার কথা বলি উনি তখন আমার কথা বলে। আমরা যার নামের জিকির করি ফকির নির্মলারা, তিতুর নেতার নামে আর নেত্রীর নামে স্লোগান দেশ, তোকে কথা জিজ্ঞাসা করে না। আর আমি আমার রবের নাম বলার সাথে সাথে ওইখানে উনি আমার কথা বলেন। ফাযকুরুনি আযকুরকুম, তো তোরা আমার জিকির কর, আমি তোদের জিকির করব। ও মূল বিরায়ের মুতাআল্লিক আছে, ফাযকুরুনি বিত্তাআযকুরকুম বিল জান্নাহ, বেটা বাদ দে। জালালউদ্দিন মুহাল্লি কি বলছেন, সুয়ুতি কি বলছেন, এটা বাদ দে বেটা। কোরআন শরীফ ডাইরেক্ট, তুইও ডাইরেক্ট আমিও ডাইরেক্ট। ফাযকুরুনি আযকুরকুম, তুই জমিনে আমার কথা বলবি, আমি আরশে তোর কথা বলবো। ইযা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি,
ওয়াইদা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। বান্দা যখন মনে মনে আমার জিকির করে, আমিও আমার কুদরতি মনে তার কথা বলি। আর বান্দা যখন মজমার মধ্যে আমার কথা বলে, আমিও ফেরেশতার মজমার মধ্যে বান্দার কথা বলি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাদিল্লাহু বাকি জুমলারা, মাদিল্লাহু বাকি জুমলারা। মারহাবা মারহাবা ইশক শিরকত সুজরাত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই কারোর সাথে কারো প্রেম হইলে প্রেমিকে কেবল প্রেমিকের কথা বলে, প্রেমিকা সাধারণত বলে না। প্রেমিকের মন খারাপ থাকে। প্রেমিকে কেবল প্রেমিকার কথা বলে, প্রেমিকা কিন্তু প্রেমিকের কথা বলে না, মন খারাপ থাকে। কিন্তু আজকে হঠাৎ করে প্রেমিকে শুনছে একজনের কাছে, আরে আমি তো মনে করছি কেবল, হ্যাঁ তুই এই প্রেমিকার কথা বলস, এখন প্রেমিকেও তো তোর জন্য অস্থির, তোর কথা কাল যেখানে সেখানে বলে। এ কয় আসলে কি ঘটনা সত্য নেই কিনা, আজকে তুই খুশি কে? আমি যারও ভালোবাসি সেও তো আমারে ভালোবাসে। বুঝলেন না আমার কথা? আপনি মনে করেন আপনি কেবল আল্লাহরে ভালোবাসেন, আল্লাহ আপনার ভালোবাসেন না, ওইখানে এরকম না। হ্যাঁ, হিসে আশিক খুদ না বাসদ ওয়াসলে যাও, হিসে আশিক খুদ না বাসদ ওয়াসলে যাও, কেনা মাশুক আশবাওয়াদ জুয়ায়ু, মাইলে মাশুকানে হানস তো সতীর, মাইলে আশিক বাদ সদ তবলো নফির। এটা দুনিয়ার প্রেম আর ভালোবাসা নয়, এটা রবের জন্য মহাব্বত ভালোবাসা। ভালো করে বুঝার চেষ্টা করবেন দোস্ত আহবাব। আমি আমার নেতার নেত্রীর ভালোবাসার জন্য জান দিয়ে দিই, স্লোগান দিতে দিতে গুলি খাই, বুলেট খাই। নেতা নেত্রী আমি মারা যাওয়ার পরে একটু আমার আম্মা আব্বাকে সান্ত্বনা দেই, শেষ। আসলে এরা আমাদেরকে ভালোবাসে না, আমাদের মাথার মধ্যে লবণ রেখে তারা বড়ি খায়, আমাদের মাথার মধ্যে কাঁঠাল রেখে তারা খায়। তারা তাদের ক্ষমতার মজা লুটবার জন্য আমাদেরকে ব্যবহার করে। আমার মালিক এভাবে নয়, আমার মালিক বলেন, বান্দা তুই আমার কাছে এক বিকট, আমি তোর কাছে আমার হাতে এক হাত আগাই। ও বান্দা তুই আমার কাছে এক হাত আগাস, আমি আমার হাতে তোর কাছে এক পা আগাই। তুই আমার কাছে হাইটা হাইটা অগ্রসর হস, আমি দৌড়াইয়া তোকে ধরে আমার রহমতের কোলে টুনে টেনে নি। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ, ওয়া মান তাকাররাবা ইলাইয়া যিরাআ তাকাররাবতু ইলাইহি বাআ, ওয়া মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। কোন এই মাফি গেলে কে রে কাছে কথা মাফি? এই সাহস কত হবে আরো? আল্লাহর দ্বীন আর রাসূলের কথা চলছে, হারাম জানো? এইখানে মাহফিলে মোবাইলে কথা কয়, সাহস কত বড়! লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে 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 জোরে, দিলের থেকে খান্নাস চলে যায়, খান্নাস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদ-দীনু কুল্লুহু আদাবুন, দিন পুরাটাই আদবের নাম। আদ-দীনু কুল্লুহু আদাবুন, দিন পুরাটাই আদবের নাম। এই বেয়াদবির কারণে
আমরা দ্বীনের থেকে মাহরুম থাকি, ঠিক না বেঠে? মানুষগুলা ভদ্র হয়ে যাইতো, উম্মতের উলামায়ে কেরামের কথা দিলের কান দিয়ে শুনতো, সবাই জুনায়েদ বাগদাদি হয়ে যেত। কথা কয় না কেন? বয়ান হইতে অহরহ, পরিবর্তন নাই। ঘটনাটা কি? ঘটনা হইল মাহফিলে চলছে, দাড়িও চাচা চলছে, মাহফিলে চলছে, মোবাইলে চলছে, সব বন্ধ। যখন অপারেশন চলে রুগীর কাছে কোনো মোবাইল থাকে না, ঠিক না বেঠিক? রুগী বেহুশ হইয়া বসে থাকে, ডাক্তার যখন যেটা করবে সেটা শুনবে, আমল করবে, ঠিক না বেঠিক? কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? আদরে দেখেন না। মাইরা বলাম কি মনে করছস? ইবনে জাগাব ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিককেও সালাম দিলেন, ওমর ইবনুল খাত্তাবকেও সালাম দিলেন। সালাম দিয়া বাইরেতে আছেন, সালাম দিয়া শিয়ারা এটা বরদাস্ত করে না। শিয়া সম্প্রদায় হযরত আবু বকর সিদ্দিকের নাম, ওমর ইবনুল খাত্তাবের নাম শুনতে পারে না। যেই কারণে ভিতর ভিতর ক্ষুব্ধ এক শিয়া হযরত ইবনে জাগাব ইয়ামানিকে বলল, অতিভক্তি চোরের লক্ষণ। কথা কয় না? অতিভক্তি। এদেশের নেতা নেত্রীরা বলছে না, যদি আল্লাহ আমাদের ক্ষমতায় নেয় আমরা ইসলামের বিরুদ্ধে কিচ্ছু করুন না। আল্লাহর মেহেরবানি, ক্ষমতায় আইসে প্রথম ইসলামের বিরুদ্ধে শুরু করছে। এটাকে বলে অতিভক্তি চোরের লক্ষণ। দাওয়াত দিয়া এই শিয়া ইবনে জাগাব ইয়ামানিকে দাওয়াত দিয়া বাসায় নিস। আবার এদিকে খেয়াল, বেটে কি রে, টের ফাঁস নেই হলো, এদিকে কি একদম সোজা, এদিকে বয়ান দিয়া লাভ দিব ধরে। মনেরটা মনে আছে, সব কথা কম যাবে। বলে ওইদিকে ওই শিয়া তার দুইজন বলিষ্ঠ কৃতদাস গোলাম এটা রেডি করে রেখেছে যে দাবার দিয়ে আনতে আছে হুজুরের বাসায় ঢুকলে খানার কথা কয়ে আনুন, তো ঢুকার পরে তোরা শোয়াইয়া জিপা কেটে দিস। কথা বুঝতেছেন আপনারা? শিয়া আবু বকরের প্রশংসা করে, ওমরের প্রশংসা করে। দেশের অবস্থা এরকম, আল্লাহর কথা বললে, রসুলের কথা বললে নাস্তিকদের শরীরের মধ্যে আগুন লেগে যায়। শিয়ার শরীরে আগুন লেগে গেছে 96 নির্বাচনের পরে, 2000-এর আগে। 96 নির্বাচনের পরে 2000-এর আগে মোহাম্মদপুর আমার বাসা, ওইখান থেকে আমি ইসলামবাগ মাদ্রাসায় যাইতেছি লোকাল গাড়িতে, বাস। তখন লোকাল গাড়িতে চলতাম, এখন তো প্রাইভেট গাড়িতে। আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর দয়া। তো গাড়িতে বসে বসে আল্লাহ জিকির করতে আসি। আমরা মোল্লা মানুষ আর কি করবো, বুঝেন না? আমরা তো আর গান পারি না, গান পারিনি। আকাশের ঠিকানায় চিঠি দিও, গান কয়। জিকির করতে আসি। তো গাড়ি যখন থামাইছে তো একটু আওয়াজ আছে, খুব জোরে না, আস্তে 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 আস্তে। খুব সম্ভব আমাকে দোস্ত লতিফ সিদ্দিকের শালা হবে আমার সামনের সিটে। আমারে কয়, এত জোরে জিকির করার লাগেনি, অথচ আস্তে আস্তে করতে আসে। এত জোরে জিকির করার লাগেনি, এটা শোনার লাগেনি, একেবারে বেকায়দা অবস্থা। তো 2000-এর আগে যদি হয় তাহলে এখন তো 15-16 বছর আগে। তো যে মানুষটার মেজাজ এখনই এত গরম, 15 বছর আগে কত গরম আছে দেখুন। আমার কথা কইতে আছে, সুলু আসছিল বাবরি। কইলাম কি শুনবেন? কইলাম যে কি কোনো সমস্যা আছে? কইলাম যে কোনো, বাবা তুই যাইস না, তোর লোক আমার কথা আছে।
তোরা যা করছি তো আমার খেয়াল, আমি হিসাব করে করছি। তোরা খাইছি গেলে গে, আর থাকলে কিন্তু ঘটনা বেড়ে যাবে। বললাম কি কোনো সমস্যা আছে কি? বুঝলেন না? কোথাও কি নিতে হবে? বললাম কোথাও কি নিতে হবে? বুঝলেন নেই? আর তো এর রাগ উঠছে। আমি চাইছি এর যা রাগ উঠে, এখন রাগ উঠে কয় কি জানি একটা গালি দিছে আমার ইংরেজি, বুঝি নেই তো বুঝছি গালি, আমিও আরবিতে গালি একটা দিছি। কেমনে দিছি কর না? আরবিতে। ও ইংরেজিতে গালি দিছে, আমি আরবিতে গালি দিছি। আর আমি যখন আরবিতে গালি দিয়েছি ওর আরো রাগ উঠছে। হ্যাঁ বললাম আমার আরবিতে গালি দেয়, এইটা আমি সুযোগ পেয়েছি। আমি গেলাম যে দোস্তরা, আমরা এই দেশে ভাষা আন্দোলন করছি বাংলার জন্য। কিসের জন্য? বাংলার জন্য। ও যদি আমার বাংলাতে গালি দিত আমার কোনো দুঃখ ছিল না, ঠিক আছে। আমার যে ভাষা সে ভাষায় আমার গালি দিছে, কিন্তু ও আমার ইংরেজিতে গালি দিল কেন? এটা আমার বরদাস্ত হয় না। এই জন্য আমি তারা আরবিতে গালি দিছি। আরবিতে গালি দেওয়ার আমার অধিকার আছে, কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আহিব্বুল আরব লিসালাস লিআন্নী আরবি ওয়াল কুরআনু আরবি ওয়া লিসানু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি। তোমরা আরবকে তিন কারণে ভালোবাসো, যেহেতু আমি রাসূল আরবের, আর কোরআন শরীফের ভাষা আরবি। জান্নাতীরা জান্নাতে গেলে তাদের ভাষা হবে আরবি। কথা কয় না কেন? যখন এটা কইলাম পাবলিকে পুরা বাসের পাবলিক সব আমার পক্ষে। শুনেন, আসলে দেশে নাস্তিক বেশি নেই, 2-4 জন। এগুলার আমরা থুতু মারলেও সব বাইশা শেষ হয়ে যাবে। কথা কি বুঝে নেন না আপনারা? ওই দিন আমি বাসে বুঝতে পেরেছি যে আসলে নাস্তিকের বাচ্চা দেশে 2-4 জন, আর সব আস্তিকের বাচ্চা, মুসলমানের বাচ্চা। আমি পাবলিক জন দেখলাম, পাবলিক আমার কি কয় জানেন? হুজুর হো এমনি এমনি হুজুর হো। আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ ইকিদানম দরি আলম কে লা মাবুদ ইল্লাহু ইকিদানম দরি আলম কে লা মাবুদ ইল্লাহু ولا مقصود في الكونين ولا موجود إلا هو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جدي غلا بدستاری بیا تنہا چغمداری چتی غیلا بدستاری بیا تنہا چغمداری مجوز غیر حق یاری کہ لا فتح الا ہو لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم۔ ইবনে জাগাব ইয়ামানি ওই বাসায় গেলেন, ওরা দইরা সোয়াইয়া জিব্বা কেটে দিছে। জিব্বা কেটে দিয়ে হাতে দিয়ে কয়, যার প্রশংসা করছস ফেরে ক জিব্বাটা জোড়া দিয়ে দিতে। আপনারা আমার কথা বুঝেন? যার প্রশংসা করছস ফেরে বল জিব্বাটা জোড়া দিয়ে দিতে। দেখছেন নি? যেমন না এখন এদেশে বোরকাওয়ালি মেয়েদেরকে ধইরা এখন কয় তুই খোদা কই, তোর খোদারে কন তোর বাঁচাইতে, ইনশাল্লাহ বাঁচাইব ইনশাল্লাহ। ফেরাউন তো মনে করছিল মুসার বাহিনীরে শেষ করে লাগবে। ফেরাউনে মনে করছে যে মুসার বাহিনীরে শেষ করে লাগবে। আল্লাহ সালাকি কইরা আস্তে কইরা ফেরাউনের ফুল বাহিনীকে লোহিত সাগরের কাছে নিছে। আলা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসার সাথী সঙ্গীরা বলে আমরা তো ধরা খাইয়ে গেলাম। ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা মুসা কাল্লা। মুসা আলাইহিস সালাম বললেন অবশ্যই না, ধরা খাওয়ার প্রশ্নই
আসে না, মনে করছো সামনে লোহিত সাগর, পিছনে সেনাবাহিনীর ফেরাউনের বাহিনীর বিশাল, ফেরাউনের বিশাল বাহিনীর মহাসমুদ্র, মানুষের সমুদ্র, পানির সমুদ্র। মনে করছো তারা খেয়ে যাব না, রবের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, ওয়াদা করেছেন রব, ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিনি, নিশ্চয় আমার রব আমার সাথে আছেন, অবশ্যই আমাকে রাস্তা দেখাবেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বলছেন, পরেরটা আপনারা জানেন, मूसा करम से तेरे दरिया से पार उतारे, मूसा करम से तेरे दरिया से पार उतारे, फिरौन बेअदब को कैसे डुबा के मारा, मूसा करम से तेरे दरिया से पार उतारे, फिरौन बेअदब को कैसे डुबा के मारा। মনে করছে মূসার বাহিনী তারা খেয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ভাঁজ করে সবগুলোর লোহিত সাগরের পারে নিছেন। মূসা আলাইহিস সালাম আর তার বাহিনীকে আল্লাহ নাজাত দিয়ে দিলেন, ফেরাউনের 14 গোষ্ঠী সহ সবগুলোরে ডুবাইয়া মারছে। যারা মনে করে এই দেশ থেকে ইসলামকে শেষ করে দিবে, মৌলবি শেষ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, সব ঠিকঠাক থাকবে, আশঙ্কা না জানি তোরা 14 গোষ্ঠী সব শেষ হইয়া যায়। मूसा करम से तेरे दरिया से पार उतारे, फिरौन बेअदब को कैसे डुबा के मारा। ভয় কি কইছে, যাদের প্রশংসা করছো যাইয়া ক জিব্বে জোড়া দিয়ে দিত। ইবনে জাগাবি আমানি রাহমাতুল্লাহ হাতের মধ্যে কাটা জিব্বা নিয়ে দোয়া আরম্ভ করছে রওজা আতারের দিকে। আয়েশা কয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রশংসা করছে, অসুবিধা হয় নাই। সিদ্দিক আকবর আর ফারুক আজমের প্রশংসা করার কারণে ইহুদি খ্রিস্টান কি বলা হয় শিয়া আমার উপরে খুব ক্ষুব্ধ, বলছে জিব্বা জোড়া দিয়ে দিতে। আপনি তো হায়াতুন নবী ওয়া বাইহাকি শরীফের riwayat আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, পয়গম্বররা তাদের কবরে জীবিত নামাজ পড়তে আছেন। কথা কয় না, আপনি তো জীবিত, জিব্বাটা একটু জোড়া দেন, জোড়া দিয়ে দেন। আল্লাহু আকবার, কাটা জিব্বা, কাটা জিব্বা। দোয়া করতে আছেন, কান্না করতে আছেন, ঘুম চলে আসছে, স্বপ্নের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এটা জিব্বার বরকত, জিব্বা কাটছে তো, এটার বরকতে রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তুই দিনের জন্য আর ইসলামের জন্য পুলিশে তুই একটা বাড়ি খেয়ে দেখোস না, ওই দিনে রাসূলের সাথে স্বপ্ন সাক্ষাৎ হয়ে যাবে। এটা হে দেওস না বেটা, কব কি মুছে দিব, কব কোন দি বাড়ি খেয়েছি আনলি ভুলে গেছে, মুছে দিব। কথা কয় না, আমার নেত্রীরা তো বুঝতে পারে না, ওনার দলের কেউ মার খেলে বুঝতে পারে না, কারণ নেত্রী কি বাংলাদেশি পুলিশের হাতে হাত দিতে, গায়ে হাত দিতে পারে, বিদেশি নেতার সাথে না মুসাফা করতে পারে, বিদেশি নেতার সাথে মুসাফা করতে পারে, কিন্তু বাংলাদেশে কেউ যদি বুঝে দিবি এটা পারে না। এরা বাংলাদেশি মানুষকে পছন্দ করে না, বাইরের মানুষকে পছন্দ করে। বাংলাদেশি কুকুরগুলোকে এরা বিশ্বাস করে না, যেই কারণে এদের সবকিছু দেখাশোনার জন্য বিদেশি কুকুর আনে। বুঝেননি কথা, সব কথা বুঝেননি। আমি না কইছি আমার কথা আমি সব বুঝি না, আমি আমার সব কথা বুঝি না, আমি না কইছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্বপ্নে সাক্ষাৎ। হুজুর আয়েশা বলেন, কি রে কি হয়েছে, কান্নাকাটি করিস না? হুজুর এই দেখছেন নি আমার জিব্বাটা কেটে ফেলেছে। কই জিব্বা কই দে। হুজুর জিব্বা দিছেন, আরে ওই লোকটা জিব্বাটা দিছে জাগাবি আমানি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর জিব্বাটা হাতে লইয়া আস্তে করে জিব্বা জায়গার মধ্যে লাগাই দিছেন, মুছে দিছেন, ভালো হয়ে গেছে।
সজাগ হয়ে গেছে, সজাগ হয়ে দেখে যে জিভটা ঠিক। খুশির কথা না? কথা কয় না? এই বছর শেষ, সামনের বছর আবার আসছে। যার যে রোগ, এই রোগ কিন্তু ভালো হয় না। সে হিরোইন খায়, এত রোগ কিন্তু ভালো হয়। যারা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের রোগে পাইছে, আল্লাহর ইশক আর মুহাব্বতের রোগে পাইছে, কোরআন হাদিসের মুহাব্বত আর ভালোবাসার রোগে যারা পাইছে, তুই ফাঁসিতে ঝুলাবি, ক্রস ফায়ারে দিবি, যাবজ্জীবন কারাদণ্ড দিবি, মগর সেই পথের থেকে সরে আসবে না। কারণ তারা প্রেমে পাইছে। প্রেমে কিসে পাইছে বলেন না? প্রেমে পাইছে, প্রেমে। বুঝেন না আপনারা কথা? কি বুঝছেন আপনারা? প্রেম বড় খারাপ জিনিস। কাকেও ক্ষমতার প্রেমে পাইছে, কাকেও ক্ষমতা থাকার প্রেমে পাইছে, কাকেও ক্ষমতায় যাওয়ার প্রেমে পাইছে, কাকেও ক্ষমতায় থাকার প্রেমে পাইছে, কাকেও ক্ষমতায় যাওয়ার প্রেমে পাইছে। আর আল্লাহর কিছু বান্দা আছে, তাদেরকে আল্লাহর প্রেমে পাইছে। এরা মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত, অন্য কথা তারা বুঝে না, কে কি করলো সেটা দেখার বিষয় না। জান যাবে, মাল যাবে, মগর মাদ্রাসা সারা যাবে না। প্রেমে পাইছে, প্রেমে কিসে পাইছে বলেন না? এই প্রেমটা আমাদের হোক, এটাকে আমরা চাই। কে কে চাই হাত ধরে দেখেন মেহরবানি করে। আগামী বছর আবার আসছে ইবনে জাগব ইয়ামানি, আগামী বছর আবার আসছে। প্রেমে পাইছে তো, ওই আগের তালে তালে, আগের তালে। রাসূলুনা আফসাহু সিনবাইনে আমলাহুম, নবিয়ুনা কাদুতিয়া জাওয়ামিউল কালিমি, আরসালাহু বিল হুদা লিন-নাসি আজমাইহিম, আরসালাহু রাব্বুহু বিল ইলমি ওয়াল হিকামি, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি, ফাকান নাবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামি, আমিন তাযাক্কুরি জিরানিন বিদি সালামি, মাজাজতা দামান জারা মিন মুকলাতিন বিদামি, আমহাব্বাতির রিহু মিন তিলকায়ে কাযিমাতিন আও মাযাল বারকু ফি যালমাই মিন ইজামি। কি প্রেমে পাইছে? কিসে পাইছে? প্রেমে পাইলে যা হয় না। বিড়ির প্রেম থাকতে পারে না, দাড়ি চাচার প্রেম থাকতে পারে না, হিরোইনের প্রেম থাকতে পারে না। যাদেরকে আল্লাহর প্রেমে আর রসুলের প্রেমে পাইছে, এটা এরা সারা কেমন? গরকে ইশকে শৌকে গরকস্তন্দরি, গরকে ইশক গরকে ইশকে শৌকে গরকস্তন্দরি, ইশক হায়ে আউয়ালিন ও আখিরি। কে বুঝবো? কারে বলবে? বুঝবে কেডা? আমার হযরত রহমতুল্লাহ বলতেন, বুঝুঞ্জা মানুষ নেই। আগামী বছর আবার এসে এই কাম, প্রশংসা কি ওই আগের তালে তালে প্রশংসা। আজকে এক যুবক এসে কয়, হুজুর আমার মন কাছে এসে আপনাদের একটা দাওয়াত খাওয়াইতেন, ওই যে গতবারের মতো। তো বুজুর্গ তো দাওয়াত গ্রহণ করা সুন্নত, কয় চলেন যাই, আল্লাহর উপরে ভিতরে হিটাও আছে। গত বছর তো একবার মার খাইছে, কথা কয় না? এবছর আবার এই দাওয়াত, যা কপালে যা আছে তা হবে। দাওয়াত সুন্নত তো, সুন্নতের জন্য মরে যাবো, সমস্যাটা কি? কথা কয় না? আপনারা তৈরি আছেন নেই? আল্লাহ রসুলের সুন্নতের জন্য মারা যাবো, তৈরি আছেন? তৈরি আছেন? আল্লাহ তুমি আমাদের সবাইকে সুন্নতের আশিক বানাইয়া দাও। গেছেন দাওয়াত খেবেন লেগে, দেখেছে ওই বাসায়, আগের বাসায় যাই দেখেন যে গত বছর যে বাসায় জিব্বে কাটা গেছে এই বাসা, কিন্তু এবারে গত বছরের মতো না, ভালো করে খাওয়াইছে, খাওয়াইয়া টাওয়াইয়া ভিতরে রুমে নিয়ে গেছে। নিয়ে দেখে যে যাওয়ার পরে দেখে যে ভিতরে শুয়োর একটা,
কি শুয়োর। হুজুর দেখছেন নি এটা? কয়টা শুয়োর? যেটা গত বছর আপনার জিব্বা কাটাইছে এটা আমার বাপ, এটা শুয়োর হয়ে গেছে। এই নাস্তিকের বাচ্চারা, দিনের দুশ্মনেরা, আল্লাহর হস্তে জামিলা কইরা নিজের শুয়োরে রূপান্তরিত করিস না। কথা কয় না কেন? আলোচনা শেষ। আলোচনা শেষ। আপনারা বলছেন রসুলের সুন্নতের আশেক, সব শেষ হয়ে যাবে, কিন্তু মসজিদ ছাড়ুন না, মাদ্রাসা ছাড়ুন না। তৈরি আছেন তো ইনশাল্লাহ? কে কে তৈরি আছেন? হাতুরা দেখেন, মেহরবানি করে হাতুরান। আপনারা যে দেওয়ার পরে দিবেন বেশি করে, এখন নগদ আমার কাছে দেন, যা কাল দিয়ে দেন। বুঝলেন না কথাটা? কথা বুঝছেন নি আপনি? আপনারা তো বলছেন মাদ্রাসার আশেক, রসুলের আশেক, দিনের আশেক কইছেন না, এখন বুঝুননি। 2 নম্বর না 1 নম্বর? আমি 500 টাকা দিছি। তারা দেন, বেশি 50,000 1 লাখ পরে দিন, এখন নগদ কেন দেন বেশি বেশি।